তো চলতে ফিরতে যদি আমরা এই জিলহজকে টার্গেট করে আমরা এমন কতগুলো ইবাদতের মনোযোগী হই যেইগুলো আমাদের জন্য কঠিন হবে না। এর একটা কথা বলবো, সেটি হচ্ছে আমরা তো রুকু এবং সিজদা করি। তা আমরা জিলহজের এই মাসের 10 দিনে নিয়ত করব আমাদের কোনো রুকু কোনো সিজদা সেটি যেন আমাদের কখনো 7 তাসবির নিচে না হয়। রুকু সিজদা হবে আমাদের 7 তাসবির মধ্যে থেকে হবে। এরপরে দ্বিতীয় আমাদের জন্য যেটা প্রচেষ্টা, আমরা তো আজানও শুনি, জামাতে যাওয়ার জন্য চেষ্টা করি, প্রচেষ্টা করব প্রত্যেক আজান এবং প্রত্যেক একামতের মধ্যে আমরা যেন একটু দোয়া করতে পারি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে বান্দা আজান এবং একামতের মধ্যে দোয়া করে। 3 নম্বর, আমরা আজান তো শুনি, আমরা এই জিলহজে একটা দিনও কোনো আজানের উত্তর যেন মিস না হয়। আমার কাছের যে মসজিদ, যে মসজিদের আজানটা আমি শুনতে পাচ্ছি, ওই আজানের উত্তরটা আমি দেওয়ার জন্য চেষ্টা করব। এটা আমাদের জন্য সহজ আমল। চতুর্থত, যতবার মসজিদে প্রবেশ করব নিয়ত করব আল্লাহ জিলহজের জন্য তো আমাকে ইবাদতের মৌসুম, এটা অত্যন্ত দামি মৌসুম, অথবা আমি ইবাদত করার জন্য চেষ্টা করতেছি। রব্বুল আলামিন, আমি 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ছি, তাহিয়াতুল মসজিদ পড়ছি, এটা যেন আমার এই জিলহজের বাড়তি ইবাদত হিসেবে তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। পঞ্চমত যেটা বলবো সেটি হচ্ছে প্রত্যেকদিন কিছু না কিছু দান সাদাকা করা। আমরা তো দান সাদাকা করি, কিন্তু নিয়তটা রাখলাম যে আল্লাহ তুমি আমাকে জিলহজের এই ফজিলতপূর্ণ সময়ে এক্সট্রা কিছু আমলের নিয়তে এইটা তুমি আমার পক্ষ থেকে আল্লাহ কবুল করে নাও। এইভাবে যদি আমরা এই জিলহজে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমল করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দান করবেন। কিন্তু এই জিলহজের থেকে আমাদের প্রথম দশকে কোনোভাবে যেন একদম কিছু করি নাই এরকম না হয়। আল্লাহ আমাদেরকে এই জিলহজকে অনন্য একটি জিলহজ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইবাদত বন্দেগীগুলোকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।